দেখ, রিজনিংয়ে আমরা আজকে পড়ব বেশ কয়েকটা টপিক পড়ব। ফার্স্ট টপিকটা হচ্ছে লজিক্যাল প্রবলেমস। দেখ, এখানে মানে লজিক্যাল প্রবলেম বলতে কয়েকটা লজিক দেওয়া থাকবে বা কতগুলো স্টেটমেন্টস দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টসগুলোর মধ্যে একটা লজিক দিয়ে বার করতে হবে আমাকে, যে একটা তিনটে স্টেটমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? তিনটে স্টেটমেন্টের মধ্যে ফার্স্ট দুটো স্টেটমেন্টের লজিকটা দেখে আমাকে বুঝতে হবে যে থার্ড যে স্টেটমেন্টটা সেটার স্টেটাসটা কী, মানে সেটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে না আনসার্টেন হচ্ছে, সেই জিনিসটা আমাকে চেক করতে হবে। কতগুলো এক্সাম্পল দেখি পরপর। দেখ, ফার্স্ট বলছে যে ধর তানিয়া ইজ older than Eric. Cliff is older than Tanya. Second statement. Third statement, Eric is older than Cliff. ওকে, তাহলে এই তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে আমার কাছে। তার মধ্যে এই দুটো স্টেটমেন্ট বলা হচ্ছে, আমি কোশ্চেনটা একবার ফার্স্ট টাইম লিখে দিই। ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, the third statement is এবার আমার অপশনসগুলো দেওয়া থাকবে, লাইক অপশন এ ট্রু, অপশন বি ফলস, অপশন সি আনসার্টেন। বোঝা গেল কোশ্চেন প্যাটার্নটা? তার আমার যদি ফার্স্ট দুটো ট্রু হয় তাহলে থার্ডের স্টেটাসটা কি, ট্রু না ফলস না আনসার্টেন, এইটা আমাকে মানে লজিক দিয়ে ভেবে দেখতে হবে যে কি আসছে। তাহলে যদি আমি লজিক্যালি ভাবি, তাহলে বলেছে তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, তাহলে যদি তানিয়াকে আমি টি ধরি আর এরিককে ই ধরি, তাহলে তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক। তাহলে যদি আমি এখানে একটা গ্রেটার দ্যান সাইন লাগাই তানিয়া, তাহলে তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, রাইট? দেন তানিয়া হচ্ছে এরিকের থেকে বড়, সেটা বোঝাচ্ছে ওল্ডার দ্যান এরিক। এটা আমি জাস্ট ব্যাপারটাকে একটু লজিক্যালি সাজাচ্ছি, স্টেটমেন্টটাকে একটু লজিক্যালি ডিফাইন করার চেষ্টা করছি। তাহলে তানিয়া ওল্ডার দ্যান এরিক, ঠিক আছে। ফার্স্ট স্টেটমেন্টটা ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, তাহলে ক্লিফের যদি সি দিই, ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, তার মানে ক্লিফের দিকে আমার গ্রেটার দ্যান সাইনটা থাকবে। তাহলে ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, তাহলে বেসিক্যালি ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া আর তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, এটা আমার লজিক্যাল এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে, তাই তো? এবার থার্ড বলেছে যে এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ, এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ। দেখ, প্রথম কথা হচ্ছে ক্লিফ সবচেয়ে লেফট মোস্টে আছে, তার মানে ক্লিফ হচ্ছে থেকে সবচেয়ে ওল্ডার, আর এরিক সব থেকে রাইট মোস্টে আছে, তার মানে এরিক হচ্ছে সব থেকে জুনিয়র, রাইট? তাহলে এরিক বলছে যে এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ, তো এটা কোনো মতেই ট্রু হতে পারে না, কারণ ক্লিফ হচ্ছে সব থেকে ওল্ডার দেখাচ্ছে আর এরিক দেখাচ্ছে সবার থেকে এল্ডার, তাই তো? তাহলে এরিক হচ্ছে আমার অবশ্যই এই যে স্টেটমেন্টটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফলস, রাইট? বোঝাতে পেরেছি কেন এটা ফলস হলো? আমি লজিক্যালি ভেঙে নিলাম দুটো স্টেটমেন্টকেই, যে লজিক্যালি যদি দেখি তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, তাহলে তানিয়া ওল্ডার দ্যান এরিক বোঝালাম। ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, তাহলে এই তিনটে একটা লজিক্যাল এক্সপ্রেশনে চলে আসছে যে ক্লিফ ওল্ডার দ্যান তানিয়া অ্যান্ড তানিয়া ওল্ডার দ্যান এরিক। তাই যদি আমি এটাকে আমি একটু ট্রিভিয়ালভাবে দেখি, তাহলে দেখ ক্লিফ ইজ ওল্ডার দ্যান এরিক, এটাও আসছে, তাই না? তাহলে যদি ক্লিফ ওল্ডার দ্যান এরিকই হয়, তাহলে এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ হতে পারে না, দ্যাট ইজ ফলস। বোঝা গেল?
নেক্সট কোশ্চেনে যাই। Blueberries cost more than strawberries. Blueberries cost more than strawberries. Blueberries cost less than raspberries. ফার্স্ট দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে আপনি থার্ড স্টেটমেন্টটা দেখি কি বলছে। raspberries cost more than strawberries and blueberries. ওকে, তাহলে আমাকে দেখতে হবে যে স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস নাকি আনসার্টেন। ওকে, চেক করে দেখা যাক। বলছে ব্লুবেরিজ কস্ট মোর দ্যান স্ট্রবেরিজ। তাহলে ব্লুবেরি যদি আমি বি ধরি আর স্ট্রবেরিকে এস ধরি, ব্লুবেরি কস্ট মোর দ্যান স্ট্রবেরিজ, তার মানে ব্লুবেরি গ্রেটার দ্যান স্ট্রবেরি। ব্লুবেরি কস্ট লেস দ্যান রাসবেরিজ, ব্লুবেরি কস্ট লেস দ্যান রাসবেরিজ, তাই তো? তাহলে ব্লুবেরি হচ্ছে লেস দ্যান রাসবেরিজ, তার মানে রাসবেরিজ কস্ট মোর দ্যান ব্লুবেরিজ, রাইট? যদি ব্লুবেরি লেস দ্যান রাসবেরি হয় তাহলে উল্টোটা হচ্ছে রাসবেরি কস্ট মোর দ্যান ব্লুবেরিজ। তাহলে এই হচ্ছে কোশ্চেনটা, ব্লুবেরি কস্ট মোর দ্যান স্ট্রবেরিজ, ব্লুবেরি মোর দ্যান স্ট্রবেরিজ, আর ব্লুবেরি লেস দ্যান রাসবেরিজ, আর ব্লুবেরি লেস দ্যান রাসবেরিজ। এবার থার্ড ইকুয়েশনটা কি? raspberries cost more than strawberries, raspberries cost more than strawberries and blueberries। হ্যাঁ দেখ, কারণ রাসবেরি একদম লেফট মোস্টে চলে গেছে, তার মানে সব থেকে বেশি কস্ট কার? রাসবেরিজ। তাহলে রাসবেরিজ কস্ট মোর দ্যান স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি। আর আমি যদি এখান দিয়ে দেখি তাহলে রাসবেরি হচ্ছে গ্রেটার দ্যান ব্লুবেরি অ্যান্ড গ্রেটার দ্যান স্ট্রবেরি, তাহলে রাসবেরির কস্ট হচ্ছে মোর দ্যান স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি, দুটোই হচ্ছে। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে আমার ট্রু, রাইট? ট্রু হচ্ছে আমার এই স্টেটমেন্টটা। এইভাবে লজিক্যালি যদি একবার সাজিয়ে নিতে পারি আমরা দুটো স্টেটমেন্টকেই, তাহলে পুরো ব্যাপারটাই ইজি হয়ে যাবে। তাহলে থার্ড স্টেটমেন্টের মানে থার্ড স্টেটমেন্টটা যদি আমি রিডিউস করতে চাই যে কি হবে থার্ড স্টেটমেন্টের স্টেটাসটা, সেটা ইজিলি বেরিয়ে আসবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, বেশ, আরো কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো নম্বর 3, ফার্স্ট স্টেটমেন্টস কি বলছে? স্টেটমেন্ট apartments in the Riverdale
cost more than apartments in the Gaslight Commons. ওকে, এটা গেল ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড, apartments in the Livingstone Gate cost more than apartments in the Gaslight Commons. ওকে, থার্ড স্টেটমেন্ট বলছে of the 3 apartment buildings the Livingstone Gate costs the most. ওকে, তো আমাকে দেখতে হবে এটা ট্রু না ফলস না আনসার্টেন। ট্রু, ফলস, ওকে, এখানে কি বলেছে দেখা যাক। apartments in the Riverdale cost more than apartments in the Gaslight Commons. তো রিভারডেলের আর নিচ্ছি আর গ্যাসলাইটের জি নিচ্ছি, তাহলে রিভারডেল কস্ট মোর দ্যান গ্যাসলাইট। রিভারডেল কস্ট মোর দ্যান গ্যাসলাইট, তাই তো বলেছে, রিভারডেল কস্ট মোর দ্যান গ্যাসলাইট। ওকে, apartments in the Livingstone cost more than Gaslight Common. apartments Livingstone cost more than Gaslight, আবার বলছি লিভিংস্টোনও কস্ট মোর দ্যান গ্যাসলাইট, তাহলে রিভারডেল কস্ট মোর দ্যান গ্যাসলাইট আর লিভিংস্টোনও কস্ট মোর দ্যান গ্যাসলাইট। ঠিক আছে, থার্ড স্টেটমেন্টটা বলেছে তাহলে এখানে দেখ থার্ডটা বলেছে যে অফ দ্য 3 অ্যাপার্টমেন্ট বিল্ডিংস, 3 রকম অ্যাপার্টমেন্ট বিল্ডিংসের কথা বলা আছে, রিভারডেল, গ্যাসলাইট অ্যান্ড লিভিংস্টোন, তাই তো। এই তিনটের মধ্যে বলছে যে দ্য লিভিংস্টোন গেটস কস্ট দ্য মোস্ট। লিভিংস্টোন গেটস বলছে কস্ট সব থেকে বেশি কস্টলি, বাট সেটা কি ট্রু না ফলস না আনসার্টেন সেটা আমি চেক করতে হবে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি লজিক্যালি রিভারডেল কস্ট বেশি গ্যাসলাইট থেকে, আবার লিভিংস্টোনেরও কস্ট বেশি গ্যাসলাইট থেকে, তাই তো। তাহলে গ্যাসলাইট থেকে দুজনেরই কস্ট বেশি, বাট এখান থেকে আমরা এটা ডিডিউস করতে পারছি না যে শুধুমাত্র লিভিংস্টোনের কস্টই সব থেকে বেশি, রাইট? কারণ এখানে কম্প্যারিজনটা হচ্ছে গ্যাসলাইটের সঙ্গে, যে গ্যাসলাইটের থেকে বেশি রিভারডেল আর গ্যাসলাইটের থেকে বেশি লিভিংস্টোন, কিন্তু লিভিংস্টোন যে রিভারডেলের থেকে বেশি এটা তো বলা নেই কোথাও, তাই না? সেটা বলা থাকলে আমি বলতে পারতাম যে হ্যাঁ তিনটের মধ্যে লিভিংস্টোন সব থেকে বেশি, বাট সেটা বলা নেই, তাই জন্য তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে এটা এখানে না ট্রু তো হচ্ছে না, কারণ সব থেকে বেশি নয়, আবার মানে সব থেকে বেশি এখানে বোঝা যাচ্ছে না, আবার ফলসও বলতে পারছি না, কারণ
লিভিংস্টোন যে সে রিভারডেল থেকে বেশি নয়, এটাও তো কোথাও বলা নেই, রাইট? তাহলে ফলসও নয়, তাহলে এটা হচ্ছে আমার আনসার্টেন। ক্লিয়ার হলো? ওকে, আরেকটা দেখে নি। Number 4, all the tulips in Zoe's garden are white. Okay. Next, all the pansies in Zoe's garden are yellow. Okay. Third statement, all the flowers in Zoe's garden are either white or yellow. দেখ, তাহলে এখানে আমার অপশনসগুলো লিখি। ট্রু, ফলস, সি, আনসার্টেন। আচ্ছা, বলছে অল দ্য টিউলিপস ইন রোজ গার্ডেন আর হোয়াইট। তাহলে টিউলিপস, যতগুলো টিউলিপস আছে সবকটা টিউলিপ হোয়াইট, তাই তো? সব টিউলিপগুলো হোয়াইট। অল দ্য প্যানজিস ইন রোজ গার্ডেন আর ইয়েলো। তাহলে যতগুলো প্যানজিস আছে সেই সব কটা হচ্ছে ইয়েলো। ওকে, তাহলে অল দ্য টিউলিপস আর হোয়াইট অ্যান্ড অল দ্য প্যানজিস আর ইয়েলো। তাহলে টিউলিপসগুলো হোয়াইট, প্যানজিসগুলো ইয়েলো। থার্ড স্টেটমেন্ট বলছে অল দ্য ফ্লাওয়ার্স ইন রোজ গার্ডেন আর আইদার হোয়াইট অর ইয়েলো। তার মানে অল দ্য ফ্লাওয়ার্স, তার মানে ওর গার্ডেনে যতগুলো ফ্লাওয়ার সবকটা বলছে হয় আইদার হোয়াইট অর ইয়েলো। এবার সেটা কি আমি বলতে পারবো? কারণ দেখ, আমার এখানে মেনশন করেছে অনলি টিউলিপ অ্যান্ড প্যানজিস। টিউলিপ আর প্যানজিস যদি অল ফ্লাওয়ার্স হয় তাহলে এটা ট্রু হবে। বাট আমি কি সেটা শিওরলি বলতে পারছি যে ওর কাছে ওর গার্ডেনে অন্য কোনো ফ্লাওয়ার নেই? তাহলে ট্রু হবে না। তাহলে কি ফলস হতে পারে? অল দ্য ফ্লাওয়ার্স আর আইদার হোয়াইট অ্যান্ড ইয়েলো। এবার আমার কাছে বলা আছে যে টিউলিপগুলো ইয়েলো, প্যানজিগুলো টিউলিপগুলো হোয়াইট, প্যানজিসগুলো ইয়েলো। এবার অন্য কোনো কালারের কথাও আমার কাছে বলা নেই। তাহলে এই যে স্টেটমেন্টটা যে ফলস, সেটা আমি বুঝতে পারছি না। এমন হতেই পারে যে সব ফ্লাওয়ারগুলোই অ্যাকচুয়ালি ইয়েলো অ্যান্ড হোয়াইট, আবার এমনও হতে পারে যে সব ফ্লাওয়ারের মধ্যে অন্য কালার্সও আছে। বাট আমি জানি না, কারণ আমাকে যেটুকু ইনফরমেশন দিয়েছে তাতে শুধু দু রকমের ফুলের কথা বলা আছে, টিউলিপ অ্যান্ড প্যানজিস। টিউলিপ অ্যান্ড প্যানজিসই কি অল ফ্লাওয়ার্স, সেটাও আমি জানি না। তাহলে অ্যাবসলিউটলি এটাও আনসার্টেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কিভাবে আমি ইজি লজিক দিয়ে ব্যাপারটাকে দেখে নেব। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তাহলে আমরা অন্য কিছু করি। ওকে, নেক্সট যেটা আমরা করব, নেক্সট টপিকটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন, তাই তো? হ্যাঁ, কোর্স অফ অ্যাকশন।
এখানে কীরকম ব্যাপারটা হবে, আমাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টের রিগার্ডিং দুটো অ্যাকশান দেওয়া থাকবে, ঠিক আছে? একটা স্টেটমেন্ট, তার রিগার্ডিং দুটো অ্যাকশান। এবার সেই অ্যাকশানসগুলোর মধ্যে কোন অ্যাকশানটা আমার অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে যে লজিক্যাল, সেই অ্যাকশানটা নেওয়া উচিত, তখন আমি সেই হিসাবে অপশানসগুলো ক্লিক করবো। আমার হচ্ছে 5টা অপশান থাকবে। যদি অনলি 1 ফলোস হয়, তার মানে ফার্স্ট 1 and 2 দুটো অ্যাকশান। তো যদি মনে হয় তোর অ্যাকশান 1টা কারেক্ট, তাহলে আমি লিখবো অনলি 1 ফলোস। যদি মনে হয় অ্যাকশান 2টা কারেক্ট, তাহলে অনলি 2 ফলোস। যদি মনে হয় যে না, এটা ব্যাপারটা আনসার্টেন, দুটোই ফলো করতে পারে, তাহলে আইদার 1 or 2 ফলোস। যদি মনে হয় না কোনোটাই ফলো করবে না, তাহলে নাইদার 1 nor 2 ফলোস। আর যদি মনে হয় যে হ্যাঁ দুটোই ফলো করতে পারে, তাহলে 5th অপশান বোথ 1 and 2 ফলোস। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচারটা থাকবে। একটা এক্সাম্পল করি, আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে ধর সিভিয়ার drought is reported to have set in several parts of the country. ওকে, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। সিভিয়ার ড্রাউট ইজ রিপোর্টেড টু হ্যাভ সেট ইন সেভারাল পার্টস অফ দ্য কান্ট্রি। এবার আমার কাছে আছে কোর্সেস অফ অ্যাকশন। অ্যাকশন 1 হলো গভর্নমেন্ট should immediately make arrangement for providing financial assistance to those affected okay. And number 2, food, water and fodder should immediately be sent to all these areas to save the people and cattle. অপশানসগুলো লিখি। অপশান এ, only 1 follows. অপশান বি, এইভাবে অপশানগুলো দেওয়া থাকবে, only 2 follows. অপশান সি, either 1 or 2 follows. Option D, neither 1 or 2 follows. Option A, both 1 and 2 follows. ওকে, চেক করি তাহলে।
বলেছে যে severe drought is reported to have set in several parts of the country. ঠিক আছে, তাহলে সিভিয়ার ড্রাউট রিপোর্ট হয়েছে, তার জন্য অ্যাকশন কি আছে? দুটো অ্যাকশন দেওয়া আছে। গভর্নমেন্ট শুড ইমিডিয়েটলি মেক অ্যারেঞ্জমেন্ট ফর প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দোজ অ্যাফেক্টেড। তাহলে ফার্স্ট যে অ্যাকশনটা, যে গভর্নমেন্টের কী করা উচিত, যারা অ্যাফেক্টেড তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করা উচিত। ঠিক আছে, এটা অবশ্যই একটা ভালো অ্যাকশন। সেকেন্ড অ্যাকশনটা কি? ফুড, ওয়াটার অ্যান্ড ফডার শুড ইমিডিয়েটলি বি সেন্ট টু অল দিস এরিয়াস টু সেভ দ্য পিপল অ্যান্ড ক্যাটল। দেখ, এটা আমার মনে হচ্ছে বেশি দরকারি, কারণ যখন আমার এখন সিভিয়ার ড্রাউট চলছে, এখনই আমি তাদের টাকা দিয়ে তো কিছু করতে পারবো না। সবার আগে যেটা দরকার, তাদেরকে ওয়াটার, ফুড, ফডার, যেগুলো মেইন বেসিক দরকার তাদের, সেটা আগে প্রোভাইড করা। তারপরে যাদের অ্যাফেক্টেড হয়েছে তাদেরকে আমি যেমন তারপর আমি ফিনান্সিয়ালি অ্যাসিস্ট করলাম, সেটা আমার সেকেন্ড কোর্স অফ অ্যাকশন হওয়া উচিত। ফার্স্ট অ্যাকশন হওয়া উচিত যে তাকে আমাদের যেটা ইমিডিয়েটলি দরকার টু সেভ দোজ পিপল, সেটা হচ্ছে ফুড, ওয়াটার অ্যান্ড ফডার, রাইট? তার মানে এখানে কোর্স অফ অ্যাকশনে আমার সব থেকে ফার্স্ট যে স্টেটমেন্টটা, যেটা আমার মনে হচ্ছে যে হওয়া উচিত, সেটা কোনটা? সেটা হচ্ছে অপশন বা স্টেটমেন্ট বা অ্যাকশন 2, তাই তো? তাহলে এখানে হচ্ছে অনলি 2 ফলোস হবে, তার মানে আমার এখানে আনসার হবে কি? আনসার হবে অপশন বি, তাই তো? আনসার হবে অপশন বি। ক্লিয়ার হয়েছে একদম? কেন অপশন বি হলো? আমরা দেখতে পাচ্ছি যে দুটোই কোর্স অফ অ্যাকশনের দুটোই কিন্তু ইমিডিয়েট, মানে দুটোই হচ্ছে একদম দুটোই পয়েন্টই ইম্পর্টেন্ট, বাট ইমিডিয়েট কোনটা দরকার সেটা আমরা যদি এখানে ভেবে দেখি, তাহলে অবশ্যই ইমিডিয়েট ফিনান্সিয়ালি হেল্প করে তো আমার কোনো লাভ নেই। মানুষ যদি মরেই যায়, তাহলে তাকে টাকা দিয়ে আমার কী লাভ হবে, রাইট? তাহলে আগে তাদের বাঁচাও, তারপরে তাদের টাকা দেওয়ার কথা ভাবা যাবে, কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, ওকে, আরও একটা এক্সাম্পল দেখি। ওকে, পেয়েছি আর একটা অপশন, সরি আর একটা কোয়েশ্চেন। দেখ, স্টেটমেন্ট বলছে a large number of people die every year due to drinking polluted water during the summer. During the summer. ওকে, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। আমি চলে যাই কোর্সেস অফ অ্যাকশনে। Number 1, the government should make adequate arrangements to provide safe drinking water to all its citizens.
to all its citizens. Okay, and number 2 action বলছে the people should be educated about the dangers of drinking polluted water. Okay, তাহলে এখানে অপশনসগুলো আবার সেম ভাবে only one follows, only two follows, option C either one or two follows, option D neither one or two follows, and option E both 1 and 2 follows. ওকে, তাহলে দেখি আমরা এখানে কি কি হচ্ছে বা কোনটা আমার আনসার। A large number of people die every year due to drinking polluted water during the summer. ঠিক আছে, তাহলে আমার প্রবলেমটা হচ্ছে যে অনেক লোক মারা যাচ্ছে ডিউ টু পলিউটেড ওয়াটার ড্রিঙ্কের জন্য সামারে। ঠিক আছে, তাহলে এখানকার জন্য আমি অ্যাকশন কি নিতে পারি? দুটো অ্যাকশন দিয়েছে। ফার্স্ট অ্যাকশন, দ্য গভর্নমেন্ট শুড মেক অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্টস টু প্রোভাইড সেফ ড্রিঙ্কিং ওয়াটার টু অল ইটস সিটিজেন্স। তাহলে বলছে যে গভর্নমেন্ট কী করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের টু অল ইটস সিটিজেন্সে। ঠিক আছে, তাহলে সব সিটিজেন্সের জন্য